गरन इट सोलिंग करता है, उठान इट सोलिंग करता है, যেকোনো জায়গায় ইট সোলিং করতে কোনো হিসাব পারে না। তো আজকে এই ভিডিও আপনারা লাগিয়া তোমাদের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইট সোলিং এর হিসাব একদম সহজে বুঝতে পারবেন। তো আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে চলে যাই কিভাবে ইট সোলিং এর হিসাব করা হয়। তো বন্ধুরা মনে করেন এখানে একটি ইট সোলিং এর এরিয়া আছে, ওই এরিয়াটির দৈর্ঘ্য মনে করেন 15 ফুট লম্বা, আর এই এরিয়াটির প্রস্থ আছে মনে করেন এখান পর্যন্ত, এখানে ফিতা দিয়ে মেপেলাম আমরা মনে করেন 12 ফুট। তো প্রথমে আমরা এই জায়গাটির টোটাল এরিয়া বের করব, এখানে কত স্কয়ার ফুট এরিয়া আছে। তো দৈর্ঘ্য পেলাম আমরা 15 ফুট আর প্রস্থ পেলাম আমরা 12 ফুট। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করে হবে 180 স্কয়ার ফুট। তো এই 180 স্কয়ার ফুট এরিয়াতে যদি আমরা ইট সোলিং করি তাহলে কত পিস ইট লাগবে। তো প্রথমে আমরা একটি ইটের সাইজ সম্বন্ধে আমাদের জানতে হবে, একটি ইটের কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্থ আছে। তো যখন আমরা একটি ইট কিনে আনি তখন একটি ইটের দৈর্ঘ্য থাকে 9.5 ইঞ্চি আর প্রস্থ থাকে 4.5 ইঞ্চি। আর মশলা সহ যখন কাজ করব তখন ইটের দৈর্ঘ্য থাকবে 10 ইঞ্চি আর প্রস্থ থাকবে 5 ইঞ্চি। তো এখানে আরেকটি বিষয় আছে, এই যে এরিয়াটি আমরা ফুটে হিসাব করতেছি আর এইটা আছে ইঞ্চিতে। তো প্রথমে আমরা কি করব, এই যে ইটের ইঞ্চিগুলো আছে এই ইঞ্চি থেকে প্রথমে আমরা ফুটে কনভার্ট করে নেব। তো ইটের দৈর্ঘ্য পেলাম আমরা মশলা সহ 10 ইঞ্চি, এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তো 12 দিয়ে যদি আমরা 10কে ভাগ করে হবে 0.83 আর 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে হবে 0.42। এবার আমরা এটার ক্ষেত্রফল বের করব। তো দৈর্ঘ্য পেলাম আমরা 0.83 ফুট আর প্রস্থ পেলাম আমরা 0.42 ফুট। 0.42 ফুট। তো দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি তাহলে একটি ইটের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তো এটা গুণ করে পেলাম আমরা 0.35 স্কয়ার ফুট। তো একটি ইটের স্কয়ার ফুট পেলাম আমরা 0.35 স্কয়ার ফুট। আর এরিয়াতে টোটাল পেলাম আমরা 180 স্কয়ার ফুট। তো এই 180কে যদি আমরা একটি ইটের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি, একটি ইটের ক্ষেত্রফল পেলাম আমরা 0.35। এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কত পিস ইট লাগবে তা বেরিয়ে আসবে। তো এটা ভাগ করে পেলাম আমরা 514.28। তো মনে করেন 515টি ইট লাগবে এই যে এরিয়া দেখতে পাচ্ছেন, এই এরিয়াটি সোলিং করতে আমাদের লাগবে 515টি ইট। আশা করি বুঝতে পেরেছেন ইট সোলিং এর হিসাব কিভাবে করা হয়। তো একটি ইটের যদি সিএফটি 0.35 হয় তাহলে আরো একটি সহজ হিসাব আছে, যেমন প্রতি স্কয়ার ফুটে লাগবে 3টি ইট। একটি এরিয়া ইট সোলিং করতে প্রতি স্কয়ার ফুটে লাগবে 3টি ইট। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।